একটু নেড়ে চেড়ে দেখে নিব। হ্যাঁ, হয়ে গিয়েছে ফোড়ন দেওয়া। এবার আমি জলপাইটাকে দিয়ে দেব, সিদ্ধ করা জলপাইটাকে। এবার আমি জলপাইয়ের মধ্যে একটু লবণ, চিলি ফ্লেক্স, হলুদ আর একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ ভাজবো। জলপাইটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি গুড়টা দিয়ে দেব। গুড়টাকে ছেঁকে দেব, গুড়ের মধ্যে বালি থাকে তো তাই একটু ছেঁকে দিলে ভালো লাগে খেতে, নাহলে বালি মুখের মধ্যে আসে। একটু জল জলই রেখেছি গুড়টাকে, তাহলে ওই গুড়ের জলেই জলপাইগুলো সেদ্ধ হয়ে মাখা মাখা করব। এই যে জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর আস্তে আস্তে দেখুন একটু মাখা মাখাও হচ্ছে, গাঢ় হয়ে গিয়েছে। আর আরো কিছুক্ষণ হবে, আরো 5 মিনিটের মতন হলেই তৈরি হয়ে যাবে। এ দেখুন জলপাইয়ের আচার হয়ে গেছে, কত মাখা মাখা হয়েছে। এভাবেই ভালো লাগে আমার। আপনারাও চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে তো দারুণ হয়েছিল, আর এই গন্ধতেই পুরো ঘর মো মো করছিল। আমার তো বলতে বলতেই মুখে জল চলে আসছে, এত টেস্টি হয়েছিল। আমাদের এবার বাড়ির প্রথম ঠান্ডার দিনের জলপাইয়ের চাটনি। জলপাইয়ের চাটনি হয়ে গিয়েছে। এবার চলুন মাছটাকে তৈরি করে নিই।